জিন্দা কুনি আতায়াতু ওয়ারব ফুশি ফেদায়াতু জিন্দা কুনি আতায়াতু ওয়ারব ফুশি ফেদায়াতু দিল শুদা মুবতালায়াতু হারজ খাইর রাজায়াতু। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ জাল্লা শাআনুর নিকট একবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া আরবি মাসের প্রথম মাসের নাম হইল মুহররম মাস। কি মাস ভাই? মুহররম মাস। আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে যাচাই বাছাই করিয়া মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো একটা সুযোগ দান করছেন। এই জন্য ভাই আল্লাহ জাল্লা শাআনুহুর নিকট একবার অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা প্রত্যেকেই জানেন ইংরেজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি মাস, আর আরবি মাসের প্রথম মাসের নাম হইল মুহররম মাস। আমি মুসলমানের সন্তান, ইংরেজি মাসের প্রথম মাসের নাম যে জানুয়ারি মাস, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু ভাই আরবি মাসের প্রথম মাসের নাম হইল মুহররম মাস। আল্লাহ জাল্লা শাআনুহু তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট 4টি মাস হইল সম্মানিত মাস, 4টি মাস হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহ বলেন শ্রেষ্ঠ মাসের 1 নম্বর মাসের নাম হইল মুহররম মাস, 2 নম্বর মাসের নাম হইল জিলহজ মাস, 3 নম্বর মর্যাদা সম্পন্ন মাসের নাম হলো জিলকদ মাস, 4 নম্বর হইল ভাই রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই 4টি মাস হইল সম্মানী মাস। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস হলো একটা গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের জন্য করণীয় আছে। মুহররমে আমি আপনি কি করব? হ্যাঁ, আজকে মুহররমের 8 তারিখ, কালকে হইল 9 তারিখ, এরপর হইল 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই মুহররম মাস আসলে মুহররমের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন আমাদের জন্য করণীয় কি, আশুরার দিন আমাদের জন্য বর্জনীয় কি, আমরা আজকে আশুরা সংক্রান্ত আলোচনা করব। আশুরার রোজা আমরা কয়টা রাখবো? একটা রাখবো নাকি 2টা রাখবো? আশুরার রোজাগুলি রাখার মধ্যে ফজিলত কি? আল্লাহ জাল্লা শাআনুহু তার কিতাবের মধ্যে বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে সংবাদ দেন যে মুহররম এটা এমন একটা মাস, কোনো ব্যক্তি যদি মুহররম মাসে বিশেষ করে আশুরার দিন মুহররমের 10 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার হ্যাঁ বান্দার জীবনের 1 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। তে ভাই কিতাবের মধ্যে লেখছে কোনো ব্যক্তি যদি মুহররমে রোজাগুলি আদায় করে, তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু খুশি হইয়া, ধরেন আজকে হইল মুহররমের 8 তারিখ, শনিবারে হইল মুহররমের 9 তারিখ, রবিবারে হইল মুহররমের 10 তারিখ। কোনো ব্যক্তি যদি মুহররমের 10-11 অথবা 9-10 এই 2টা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যে ব্যক্তি 2টা রোজা রাখছে ওই ব্যক্তি এই মাসের 10 তারিখ থেকে নিয়া মুহররমের 10 তারিখ থেকে নিয়া আগামী বছর মুহররমের 10 তারিখ পর্যন্ত 1 বছরে অর্থাৎ 365 দিনে যে পরিমাণ গুনাহ করছিল, এই 2টা রোজার কারণে আল্লাহ জাল্লা শাআনুহু খুশি হইয়া ওই বান্দার 1 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
শুধু তাই না, আল্লাহ বলে বান্দারে এই দুইটা রোজা যদি রাখতে পারস, তাহলে আমি আল্লাহ জাল্লা শানুহু শুধু গুনাহ মাফ করব তা না, বরং যে পরিমাণ গুনাহ করছিলে এই গুনাহগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মুহররম মাস, হ্যাঁ, আশুরার দিন অর্থাৎ 10 মুহররম একটা গুরুত্বপূর্ণ দিন। 10 মুহররম কি কারণে ভাই রোজাগুলি রাখতে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করার জন্য যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান মদিনার কাফেররা ওই 10 মুহররম রোজা রাখে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, তোমরা এই 10 মুহররম আনন্দ উল্লাস কি কারণে করো? এই 10 মুহররম তোমরা কি কারণে রোজা রাখো? তখন ইহুদি খ্রিস্টানেরা উত্তর দেয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 মুহররম এই আশুরার দিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তার জাতিদেরকে দাওয়াত দিতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা বনি ইসরাইলদেরকে ইল্লাল্লাহর দাওয়াত দেন এবং বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যে আমি মুসা হইলাম, হ্যাঁ, নবী, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হইল তোমাদের রব। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, কিন্তু ফেরাউন আইসা মুসাকে বলে, মুসা রে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গুলি বন্ধ কইরা দেয়। আল্লাহর নবী মুসা ফেরাউনকে ডাক দিয়ে বলেন, হে ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করার জন্য। আল্লাহ রাত্রে আলো দিয়া, রাত্রে অন্ধকার দিয়া আমাদের জন্য রাতটা বানাইছেন ঘুমের জন্য, আরামের জন্য। আল্লাহ জাল্লা শানুহু দিনের বেলায় সূর্য উদয় কইরা আমাদেরকে রিজিক উৎপন্ন করার জন্য সুযোগ দান করছে, যে আল্লাহ জাল্লা শানুর অক্সিজেন আমরা ভোগ করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইলেন। হে ফেরাউন, তোমাকে বানাইলেন, ওই আল্লাহর ইবাদত না কইরা আমি কার ইবাদত করব? ফেরাউন বলে, না না না, আমার রাষ্ট্রের মধ্যে যদি মুসা তুমি থাকতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা ফেরাউনকে বলেন, হে ফেরাউন, তুমি গোটা পৃথিবীর বাদশা হইতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইল আমার বাদশা। যে আল্লাহ আমাকে হাত দিল, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করব। যদি আমার জীবন চইলা যা, তবে ফেরাউন চইলা যাক, আমার মৃত্যুটা যদি তোমার হাতে হয়, তবে আমার কোনো আফসোস নাই। কিন্তু হে ফেরাউন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী মুসা যখন তার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তখন ফেরাউন আইসা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার দলবলের উপর আক্রমণ করার জন্য চতুর্দিক দিয়া ফেরাউন সমস্ত সৈন্যবাহিনী আইনা বলতেছেন,
হে মুসা, তুমি যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মটা না ছাড়ো, তুমি যে এক আল্লাহর ইবাদত করো এইটা যদি না ছাড়ো, আর আমি ফেরাউনকে যদি খোদা হিসাবে না মানো, তাহলে বনি ইসরাইলের যেমন সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আমি প্রত্যেককে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ বলতেন না? তখন ভাই মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। তো ভাই যখন মুসা নবী ইল্লাল্লাহ ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছেন, তখন ফেরাউন এই 10 মুহররম, কয়ে মুহররম ভাই? 10 মুহররম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার ডানে আসলো, তার বামে আসলো, তার পিছনে আসলো, চতুর্দিক দিয়ে যখন ফেরাউনের দলবল আসতেছে, আল্লাহর নবীর মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতকে নিয়া তিনি ওই দেশ মিশর থেকে পালায়া অন্য রাষ্ট্রে চলে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মতকে নিয়া যখন যাইতেছিলেন, তখন আল্লাহর নবী মুসা দেখতে পাইলেন ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে হইল নীল নদী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট মুসা আলাইহিস সালাম এইভাবে হাত উঠায়া দোয়া করে, আল্লাহ গো, আমার উম্মতকে নিয়া এই দেশ তাড়িয়ে যাওয়ার জন্য, এই দেশকে যাওয়ার জন্য রে মাওলা, এই দেশ থেকে আল্লাহ চলে যাওয়ার জন্য আমি অন্য দেশে আল্লাহ পাড়ি জমাইলাম রে মাওলা। কিন্তু রে আল্লাহ, ডানে যদি যাইতে চাই, ফেরাউনের দল আইসা আমাদেরকে আল্লাহ হত্যা করে ফেলবে। আমরা যদি আল্লাহ বামে যাইতে চাই, বামেও তোরে মালিক ফেরাউনের দল আল্লাহ। আল্লাহ আমরা যদি পিছনে যাইতে চাই, পিছনেও তোরে মাওলা ফেরাউনের দল আল্লাহ। ডানে বামে আল্লাহ, পিছনে আল্লাহ, চতুর্দিক দিয়ে আল্লাহ ফেরাউনের দলে মাওলা। তুমি যদি এই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত না করেন, আল্লাহ আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নিকট মুসা নবী বলতেছে, আল্লাহ গো, সামনে হইল রে মাওলা নীল নদী, আল্লাহ পারনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলতেছেন, হে মুসা রে, তোর হাতে কি? আল্লাহর নবী মুসা বলতেছেন, আল্লাহ আমার হাতে হইল লাঠি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা রে, তোমার হাতের লাঠি দিয়া তুমি নীল নদীর মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহর নিকট মুসা বলতেছে, আল্লাহ আমার এই হাতের লাঠি দিয়া যদি নীল নদীর মধ্যে আঘাত করি আল্লাহ, তাহলে কি হইব? তখন আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি নীল নদীর মধ্যে আঘাত করো না, দেখো কি হয়। তখন ভাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তিনার লাঠি দিয়া যখন নীল নদীর মধ্যে আঘাত করলেন, তখন নীল নদীর উপর সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার সমস্ত উম্মত নিয়া যখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ নীল নদী পার হইয়া যায়, ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন ছিল। আল্লাহর নবী মুসার লাঠির আঘাতে ওই দিন নীল নদীর উপর 12টা রাস্তা হইয়া গিয়াছিল। আল্লাহর নবী মুসা যখন ওই নীল নদী পার হইয়া যায়, ফেরাউন আইসা নীল নদীর ঘাটের মধ্যে আইসা দেখেন এই নীল নদীর মধ্যে এত সুন্দর সুন্দর রাস্তা। তখন হামানে ডাক দিয়ে বলে, না হে ফেরাউন,
ওই নীল নদী পারনি যাইত না। কারণ এই নীল নদীর উপর দিয়া 12টা রাস্তা, এটা কিভাবে হইব? হামানে বলতেছে, হে ফেরাউন, ওই তো আগের যুগের কোন রাজা বাদশারা ওই রাস্তাগুলি কইরা গেছিল, চলো আমরাও গিয়ে পার হই। কারণ মুসার দলগুলি তো ওই নীল নদী পার হয়ে গেছে, আমরা যদি বিলম্ব করি তাহলে তো মুসার উম্মত গুলিরে ধরতে পারবো না। নাউজুবিল্লাহ কইতেন না? তখন ভাই, যখন ফেরাউন এবং তার সৈন্য সামর্থ্য নিয়া যখন ওই নীল নদীর মাঝখানে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদীর পানিকে বললেন, হে পানি তোরা একত্রিত হয়ে যায়। তখন ভাই ওই নীল নদীর পানি সঙ্গে সঙ্গে একত্রিত হইয়া যায়। আর ফেরাউনের দলবলগুলি ওই 10 মুহররমের দিনেই তারাই নীল নদীতে ডুইবা মারা যায়। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবী মুসা আলাইহি সাল্লামের উম্মত গুলি বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ তো আমাদেরকে ওই নীল নদী থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। তখন আল্লাহর নবী মুসা বলতেছেন, আমাদেরকে হেফাজত করলেন এবং ফেরাউনকে ওই নীল নদীতে ডুবাইয়া আল্লাহ মেরেছিলেন এই 10 মুহররম। তখন মুসা আলাইহিস সালাম ওই দিন শুকরিয়া স্বরূপ 10 মুহররমের দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এবং তার উম্মত গুলিকে বলছিলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ আমাদেরকে 10 মুহররম ফেরাউনের দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, কাজে আসো আমরা আজকে শুকরিয়া স্বরূপ এই 10 মুহররম রোজা রাখি। তখন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত গুলি এই 10 মুহররমের দিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন ওই নীল নদীতে ডুইবা মরেন। ফেরাউন যখন নীল নদীতে ডুইবা মারা যায়, তখন আল্লাহর নিকট ফেরাউন বলে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি গ্রহণ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনতে চাই আল্লাহ, এবং মুসাকে নবী হিসাবে মানতে চাই। তখন আল্লাহ জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, ওই ফেরাউন মৃত্যু শয্যারত অবস্থায় যখন তার জীবন চলে যায় ওই অবস্থায় ফেরাউন ঈমান আনতে চায়, কিন্তু সুস্থ মস্তিষ্ক অবস্থায় ফেরাউন ঈমান আনতে চায় না। আর এখন ফেরাউন মারা যাবে, এর আগ মুহূর্তে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। না রে জিব্রাইল, আমি ফেরাউনের কালিমা গ্রহণ করব না। জিব্রাইলকে বলেন আল্লাহ, হে জিব্রাইল, নীল নদী থেকে একটু কাদা মাটি নিয়া ফেরাউনের মুখের মধ্যে গিয়া দে, যেন ওই বেয়াদবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কালিমা না পড়তে পারে। কারণ সারা জীবন মুসলমানদের উপর অত্যাচার করছে, আল্লাহর নবী মুসাকে কষ্ট দিয়েছে। আর মৃত্যু শয্যারত অবস্থায় এখন ফেরাউন বুঝতে পারল আর কোন রাস্তা নাই, নিশ্চিত তার এখন মৃত্যু হইয়া যাবে। এখন ওই ফেরাউন আমি আল্লাহর উপর ঈমান আনতে চাই, আমি আল্লাহ ঈমানকে কবুল করব না। সুবহানাল্লাহ কইতেন না? তে ভাই, এই জায়গা থেকে দুইটা বিষয় জানা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোন ব্যক্তি যদি 2 টাইমে তওবা করে তাহলে আল্লাহ তওবা কবুল করতো না। কয় টাইমে ভাই? 2 টাইমে যদি কোনো ব্যক্তি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, ওই লোকের তওবা কবুল করতো না। একটা হইল কোন ব্যক্তি ভাই সারা জীবন কাফের অবস্থায় আছে, হ্যাঁ, মুমূর্ষ অবস্থায় যখন মানুষের, হ্যাঁ, রুহুটা চলে যাবে কিছুক্ষণের ভিতরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত জাহান্নাম দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই অবস্থায় যদি মুমূর্ষ অবস্থায় যদি
কোনো খ্রিস্টান ব্যক্তি ঈমান আনতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় তার ঈমান কবুল করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আর একটা হইলো ভাই, বর্তমান সময়ে সূর্য কোন দিক থেকে উদিত হয় ভাই? কোন দিক থেকে সূর্য উদিত হয়? পূর্ব দিক থেকে এখন সূর্য উদিত হয়। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হইবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন নিশ্চিত মানে কিয়ামত হইবে। তখন যদি কোনো ব্যক্তি তওবা করতে চায়, মুসলমান হইতে চায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুয়াও কবুল করবে না। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা বুঝতে পারলাম, কোন কাফের ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থায় ঈমান আনতে চায়, তাহলে তার কি হইতো না ভাই? ঈমান আল্লাহ কবুল করতো না। আর যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন যদি কোনো ব্যক্তি ঈমান আনতে চায়, তখন আল্লাহ তার ঈমান কি করতো না ভাই? কবুল করতো না। যে ভাই, যে কথাটা বলতেছিলাম, যে মুসা আলাইহিস সালামকে আশুরার দিন, মুসা নবী আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিছিলেন। এই কারণে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খুশি হইয়া 10 মুহররম রোজা রাখতেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে এই কথা জিজ্ঞাসা করলেন, তখন বলতেছে ইহুদিরা, আমাদের নবী 10 মুহররম কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করছিল বিদায় আমাদের নবী মুসা ওই দিন রোজা রাখছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওই আমার সাহাবায়ে কেরাম, আমরা তো মুসা নবীদেরকে ইহুদিদের চাইতে বেশি মহব্বত করি। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি আগামী বছর আল্লাহ বাঁচায়া রাখে, 10 মুহররম আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? রসুল বলতেছেন, আল্লাহ যদি আমাকে বাঁচায়া রাখে, তাহলে 10 মুহররম আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবা। কিন্তু আমাদের রোজাটা ইহুদি কাফেরদের চাইতে অন্যরকম হইবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর নবী গো, রোজাটা কেমন ভিন্ন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা রোজা রাখবো হয়তো 9 মুহররম, নালে 10 মুহররম। আমরা হয়তো রোজা রাখবো দুইটায়, হয়তো 9 মুহররম নালে 10 মুহররম, নালে 10 মুহররম নালে 11 মুহররম। অর্থাৎ ইহুদিরা শুধু 10 মুহররম রোজা রাখে, আর আমরা তাদের চাইতে একটু ভিন্ন করে রাখবো। কিভাবে ভিন্ন করে রাখবো? এক নম্বর হলো 10 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো, আর 11 মুহররম রোজা রাখবো। যদি 11 মুহররম রোজা না রাখতে পারে, তাহলে 9 মুহররম, 10 মুহররম। অর্থাৎ আমরা যদি মুহররমের রোজাগুলি রাখতে চাই, তাহলে দুইটা রোজা রাখা লাগবে। একটা হইল 9 মুহররম, 10 মুহররম, নালে 10 মুহররম, নালে 11 মুহররম। অর্থাৎ রোজা রাখলে কয়টা রাখা লাগবে ভাই? দুইটা রাখা লাগবে। আর আপনি যদি ভাই শুধু একটা রোজা রাখেন, তাহলে গুনাহ হইবে। কি হইবে ভাই? রোজা যদি আমি আপনার রাখার ইচ্ছা থাকে, তাহলে অন্তত দুইটা রোজা রাখা লাগে। কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, তাহলে গুনাহগার হইবে। কারণ একটা রোজা রাখে হইলে ইহুদিরা, এই যে 10 মুহররম রবিবারে ইহুদিরা একটা রোজা রাখে। আর যারা মুসলমান, তারা রোজা রাখবো দুইটা। হয়তো মুহররমের 10 তারিখ, নাহলে 9 তারিখ, নাহলে 10-11। এইভাবে অর্থাৎ দুইটা রোজা রাখবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস বর্ণনা করছেন। কি হাদিস? যে রসুল বলছেন, কোন ব্যক্তি যদি এই মুহররমের 10 তারিখে এবং 11 তারিখে অথবা 9-10 রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই দুইটা রোজা রাখার কারণে ওই বান্দার জীবনের 1 বছরের গুনাহগুলি আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন কঠিন বিপদ পইরা গন্ধমের ফল খাইয়া আল্লাহ জাল্লা শানুহু
যখন দুনিয়াতে আদমকে পাঠায়া দেন, আদম আল্লাহ নিকট দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের দোয়াটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ কবুল করছিলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকাকে এই মহাপ্লাবন থেকে মুহররমের 10 তারিখে জ্যোতি পাহাড়ের মধ্যে নিয়ে আল্লাহ হেফাজত করছিলেন। শুধু তাই না, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চইলা যায়, তখন আল্লাহ বলতেছেন, হে মাছ, আতুয়ার পেটের মধ্যে আমার একটা বন্ধু ইউনুস। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ তারে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইসমাইল তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল, গলার মধ্যে চুরি চালাইল, গলা কেন কাটল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহর নবী ইউনুস যখন মাছের পেটে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে বলতেছেন, হে মাছ, তোর পেটের ভিতরে আমার বন্ধু ইউনুস আছে, তুই তাকে সংরক্ষণ কইরা রাখবে। তখন আল্লাহর আদেশে ইউনুস কে মাছে 40 দিন রেখেছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম আল্লাহর নবী ইউনুসকে মাছের পেটের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না ভাই, এই মুহররমের সাথে অনেক বড় বড় ঘটনা জড়িত আছে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ বড় বড় পাপিষ্ঠরে আল্লাহ মাফ করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইলো আপনি যত পরিমাণ গুনাহ করেন না কেন, আল্লাহ কইতেছে, বান্দা তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আর এই মুহররমের 10 তারিখে যদি আমি আল্লাহর নিকট তৌবা করতে পারো যে আল্লাহ তৌবা করছি, অত্যাচার করছি, জুলুম করছি আল্লাহ, আর জীবনেও গুনাহ করব না, তুই যদি এইভাবে আমি আল্লাহর নিকট তৌবা করতে পারো, তুই যে পরিমাণ গুনাহ করস না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের রোজার ওসিলা করে তোর পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেন, জিন্দা কোনি আতয়াতু ওয়ারব ফুসি ফেদায়াতু, জিন্দা কোনি আতয়াতু ওয়ারব ফুসি ফেদায়াতু, দিল সুদা মুবতালায়াতু আর চাখাই রিজায়াতু। কবি কত সুন্দর ভাষায় বলেন, কোন বান্দা যদি আল্লাহর নিকট তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মুহররমের উসিলা এই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ কতগুলি অপশন রাখছে। এই রমজান মাস রাখছে, হ্যাঁ, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখছে এবং হ্যাঁ মুহররমের 2টা রোজা রাখছে। আল্লাহ খালি অপশন দিয়ে রাখছে বান্দা এই সময়গুলির মধ্যে গুনাহ করার পরে আমার নিকট এই দিনগুলির মধ্যে আমি আল্লাহর নিকট তওবা করবে, আর আমি আল্লাহ খুশি হইয়া তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনি মনে করতেছেন আমি অনেক গুনাহ করছি, আল্লাহ বলতেছেন তুই যদি হ্যাঁ সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করস, আর আমি যদি আল্লাহরে একবার আল্লাহ করে ডাক মারস, তুই যত বড় গুনাহগারে হস না কেন, 100 লোক যদি কোনো ব্যক্তি হত্যা করার পরে ওই লোককে যদি আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তাহলে তুই তো বান্দা 100 লোকও হত্যা করছস, তুই কিছু নামাজ চাইরে দিছস, কিছু সুদ খাইছস, কিছু মিথ্যা কথা বলছস, তুই যদি আমি আল্লাহর নিকট কাটি দিলে তওবা করস, তাহলে আমি আল্লাহ খুশি হইয়া তোর এই পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের পক্ষে সম্ভব হয়, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 2টা রোজা পালন করার তৌফিক দান করুক।